জুনায়েদ আহমদ পলক তিনি কোরআনুল কারীমকে একটা খতম করেছেন কারাগারে বসে। অবশ্যই এটা ভালো কথা, অবশ্যই এটা ভালো এবং সুন্দর কথা, কিন্তু জুনায়েদ আহমদ পলককে বলছি ভাই, এই কোরআনটা তেলাওয়াতের পাশাপাশি যদি এই কোরআনের কথাগুলো মেনে চলতেন, এই কোরআন অনুযায়ী আলেমদেরকে সম্মান করতেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদেরকে সম্মান করার কথা আল্লাহ পাক বলেছেন। আলেমদেরকে যদি সম্মান করতেন, তাদেরকে যদি বিনা কারণে আজকে যদি জেলখানার মধ্যে না নিয়ে যাইতেন, আর গরুর রশি দিয়া মাজাই বান্দা যদি মানুষের মধ্যে টানা হেঁচড়া না করতেন, আর এই দেশের মাজলুম মানুষগুলো, নিরাপরাধ মানুষগুলোকে অপরাধী বানায়া ফাঁসির কাস্টে যদি না ঝুলাতেন, অকাম যদি না করতেন, আর উদ্ধত্তপূর্ণ বক্তব্য যদি আপনারা পরিহার করতেন, তাহলে আল্লাহর কসম করে বলি আপনারা ওই 41 সাল না 80 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন। আপনাদের পতনের মূল কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি করা। আজও যারা ক্ষমতায় আসবেন বা আসতে চাচ্ছেন বা ক্ষমতার একটু আভাস পেয়েই খুব লাফাচ্ছেন, দয়া করে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করবেন না।